নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5টা আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করে যাব ঠাকুরের জোগাড় করতে। আমি আর আমার কাকিমা শাশুড়ি দুজনে জোগাড় করি। তো চলো স্নান করে কাকিমাদের বাড়িতে চলে যাই আর জোগাড় করি, যেহেতু বাউন আসবে, মানে বাউন ঠাকুর আসবে 6:30 মতো। তো চলো এখন থেকে জোগাড় করে দিতে হবে। তো দেখা হচ্ছে স্নান করার পর। খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম কাকিমাদের বাড়ি, অনেকটা আমার দেরি হয়ে গিয়েছিল। দেখো ফল রেডি করা হয়ে গেছে অনেকটাই, কিছুটা বাকি আছে আর কিছুটা করে নিলেই হয়ে যাবে। তো বাউন ঠাকুর মশাই এসে পড়েছেন, উনি অন্য জোগাড়গুলো করছেন, আমরা এগুলো করে দেব আর কাকিমা তাড়াতাড়ি করে বাকিগুলো করে নেবে। এই যে আমি ফল রেডি করে দিয়েছি, কাকিমা নৈবেদ্য করে দিয়েছে রেডি, আর এদিকে ফল রেডি। তো সব জোগাড় করে দিয়েছি। বাউন ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। আমি এসেছিলাম বইগুলো নিতে, যেহেতু তোজো আর সুজনের বইগুলো দিতে হবে, আমার মনেই ছিল না, তাই বইগুলো নিতে এসেছিলাম। চলো বই নিয়ে যাই এখন। পুজো এই মোটে বসছে, যত বেলা হচ্ছে যেন তত অন্ধকার করে আসছে। কি দেবে তা? দিকে অনন্তায় নমঃ, সম্মুখে শ্রী শ্রী সরস্বতী নমঃ, পশ্চাতে লাইনটা নাও। লাইনটা তো ভুলে গেছে, লাইনটা তো ভালো করে এই খাইয়ে নি মমোজম শরণাং তো এখানের পুজো কমপ্লিট হওয়ার পর আমি আর আমার ছেলের বান্ধবীর মা চারজনে এসেছিলাম এই মানে প্রাইমারি স্কুলে, তোজোর স্কুল। তো এখানে এসে দেখলাম পুজো হয়ে গেছে, তবুও ঠাকুরটাকে প্রণাম করে নিলাম, দেখে নিলাম, নাহলে স্যারেরা বলবে যে একবারও এলো না। আগের দিন এসেছিলাম কিন্তু সেই দিনে আর আসা হয়নি। তো তার জন্য দেখো সম্পূর্ণ স্কুলটার ভিতরটা কত সুন্দর করে বাচ্চারাই সাজিয়েছে, তো বেশ ভালো লাগছিল। আর এখানে এঁকেছে দেখো কত সুন্দর। তো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর আমি এখন একটু বাগান এলাম এই কারণ ওখানে একটা ঘুড়ি পড়েছে। আমাদের এখানে আজকে ঘুড়ির মানে অনেক প্রতিযোগিতা, অনেক দূর দূর থেকে সবাই আসে। তো প্রথম সুজন আজকে ঘুড়ি লুটেছে, ওর বাবাও কিন্তু অনেকগুলো ঘুড়ি কিনে দিয়েছে, কিন্তু আমার ভয় লাগে ঘুড়ি ওড়াতে গেলে, আমি চিন্তায় থাকি, তার জন্য অনেক দূরে যেতে দিইনি, এখানেই বলেছি ওড়াবে। তো এই ঘুড়িটাও পারবে, এখন লাঠি আনতে গেল, এটা প্রথম ওর ঘুড়ি লোটা। তুই কোথায় যাচ্ছিস? ওই যে দেখো, ভালো করে পারবি নাহলে কিন্তু ছিঁড়ে যাবে। কি আনতে যাচ্ছিস? ওই দেখো ভালো ঘুড়ি, আর অনেক ঘুড়ি এখানে এসে পড়ে। কি আনন্দ, কি আনন্দ! আরে দাঁড়াও, দেখবো তুই আজকে মানে তোরা আজকে দু ভাইয়ে কতগুলো ঘুড়ি লুটতে পারিস। বাবা আমপাড়া জ্বালতি শেষমেশ ঘুড়ি মানে লোটার জন্য। ও হরি, ছিঁড়ে যাবে, কাগজের ঘুড়ি তো ছিঁড়ে যাবে। বাবা দাদাকে দাও, এসো আমরা দেখে আসি বাগানে ঘুড়ি পড়ে আছে, মানে পড়ে আছে কিনা। চলো বাগানে ঘুড়ি আর পড়ে আছে কিনা দেখি। নাম লেখা আছে নাকি কোথাকার? চলো চলো এদিকে আসো, এদিকে আসো, চলো বাগানে দেখি ঘুড়ি পড়ে আছে কিনা। আর গাইস আমরা এখন এসেছি একটু বাগানে, কারণ বাগানের দিকেই ঘুড়িগুলো মানে উড়ে এসে পড়ে, অনেক সবাই তো প্যাঁচ খেলে, তো এদিকে অনেক পড়ে থাকে। আর গাছ যা রয়েছে দেখো, গাছে আটকেই যেতে পারে, একটু খেয়াল করলেই হবে। কিন্তু বাড়িতে কাজ আছে, চলো চলে যাই।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শোয়া বসা হয়নি, কারণ সন্ধ্যাবেলা আবার পুজোয় বসবে। যেহেতু 5টায় বামুন ঠাকুরমশাই টাইম দিয়েছিল, তার আগে লুচি, সুজি, নাড়ু, আলু ভাজা, 5 কড়াই ভাজা অনেক কিছুই ঠাকুরকে দিতে হয় সন্ধ্যাবেলা যখন পুজো হয়। তো সেগুলো আমি আর কাকিমা মিলে বানিয়ে নিয়েছিলাম। তারপরেই চলে এসেছি, দেখো পুজোর এখানে সব কিছু বাড়ি থেকে বয়ে আনতে হলো, দুজনে মিলে নিয়ে এলাম। তো এবার ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছেন। এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে, আর সবাই রয়েছে, আমিও রয়েছি। আজকে একটু বেশ ঠান্ডা আছে বলে একটা চাদরও গায়ে দিয়ে নিয়েছি। আজ আর ঠাকুর দেখতে যাব না। তো পরের দিনে তোমাদের দাদাভাই বলেছে ঠাকুর দেখতে নিয়ে যাবে। তো এখন বামুন ঠাকুরমশাই আরতি করছেন। তো তারপর আরতি করা হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে যাব সবাইকে প্রসাদ দিয়ে। তো আজ ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো।